হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সোহান ব্রো চলে এসেছি আপনাদের সামনে। আমরা আজকে যাচ্ছিলাম নহাটার দিকে, আর এর মধ্যেই জলিলের পার্ক পড়ে গেছে। আর পার্ক দেখে ছোট ভাই কোনো মতোই এখান থেকে যাবেন না পার্ক না দেখে। তো পার্কের ভিতরে যাবে, ছোট ভাই আবদার করেছে, ছোট ভাইয়ের আবদার বলে কথা। তো এখন বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি। বাইরে থেকে দেখে যদি তাকে সান্ত্বনা দেওয়া যায় তাহলে সময় শর্ট ভিতরে আর যেতাম না। তো জানি না বাইরে থেকে দেখে সে কী বলবে। যদি তার ইচ্ছে করে ভিতরে যেতে, এখন কি করার আর আমার আমার একটু প্রবলেম হলেও যেতেই হবে। তো আপনারাও সঙ্গে থাকবেন, দেখি কি হয়। তো বন্ধুরা, বাইরে থেকে দেখে তার আকর্ষণ আরও বেড়ে গেছে। যে কোনো মূল্যে তার যেতেই হবে। তো আমি আর কি করব, নিয়ে যাচ্ছি। আর নিয়ে গিয়ে বাইক পার্ক করলাম। বাইক পার্ক করে বলছিলাম যে এই পাশটাতেই যেতে, কারণ ওই পাশে যাওয়ার জন্য টিকিট লাগবে। আর টিকিটে ওই পাশে যাব, আমরা তো কাপল না, কাপল ছাড়া ওই পাশে গেলে ভালো লাগবে না। এই জন্য আমরা দুই ভাই এই পাশে একটু দেখি, ওর দু একটা ছবি উঠিয়ে দেই, এই জন্য এই পাশে আসলাম। তো বন্ধুরা, ছোট ভাই হয়তো মন খারাপ করছিল কারণ ওই পাশে নিচ্ছিলাম না। তো ওকে বুঝালাম, বললাম যে ভাইয়া ওই পাশে তো কাপলরা যায়, আর কাপল ছাড়া তো ওই পাশে গেলে কেমন একটা দেখাবে। তো এই জন্য তাকে বুঝিয়ে এই পাশে নিয়ে আসলাম। তো শর্ট টাইমে এখান থেকে বেরিয়ে যাব বন্ধুরা, আপনার সঙ্গে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা জলিল পার্ক, জননেতা আব্দুল জলিল সাহেব। তো বন্ধু, পার্কটি ওনারই অবদান। আপনারা দেখতেই পাচ্ছেন পার্কটি কতটা খোলামেলা, আর প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর। চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর, আর মুক্ত বাতাস সব মিলায়ে খুব ভালো একটা সময় পার করার মতো জায়গা। তো এখানে আপনারা আসতে পারেন ছোট বাচ্চাদের নিয়ে। ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করে অনেক আনন্দ পাবে, কারণ অনেক খোলামেলা পরিবেশ। আর আর আন্টি আঙ্কেলরা যখন বিকেলে হাঁটাহাঁটি করেন, তো এইখানে এসে হাঁটাহাঁটি করতে পারেন বাচ্চাদের ছেড়ে দিয়ে। বাচ্চারা খেলাধুলা করলো, আপনারাও হাঁটাহাঁটি করলেন, এরকম পরিবেশ আছে এখানে। তো বন্ধুরা, ছোটো ভাইয়ের মনটা বুঝি ভালো করতে পারলাম না। ওকে নিয়ে ওই পাশে যেতেই হবে বুঝি। তো দেখতেই পাচ্ছেন এখানে 7জন বীর শ্রেষ্ঠর নাম লেখা আছে এবং ছবি দেওয়া আছে। আর ওই পাশে খালাম্মারা হাঁটাহাঁটি করছিল। দেন সামনের দিকে আমাদের কৃষ্ণচূড়ার গাছ, কৃষ্ণচূড়ার ফুল ধরেছে অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। ফুলগুলো দেখতে অনেক ভালো লাগছিল, আর পরিবেশটাও অনেক সুন্দর। দেন এখানে লোকজনের ভিড়াভিড়ি কম। তো নওগাঁতে এরকম একটা পরিবেশের আশা আমরা সবাই ছিলাম। তো অবশেষে মনে হচ্ছিল যে জননেতা আব্দুল জলিল সাহেব আমাদের জন্য এটা মনোরম একটি পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন, যেটাতে আমরাও গর্বিত। দেন এখানে এসে মনটা ফ্রেশ করা যায়, এরকম একটা জায়গা। আপনারা দেখতেই পাচ্ছেন ফুলগুলো, আর ফুলগুলো দেখতে অনেক ভালো লাগছিল। তো আমরা কাজের জন্য যেখানে যাই বন্ধুরা, যদি চোখে এরকম কোনো ভালো পরিবেশ পড়ে তাহলে তো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। জানি না ভিডিও কার কেমন লাগে, তবে আমার ভিডিও যাদের ভালো লাগে তারা পাশে থাকবেন, আর যাদের ভালো লাগে না তারা আরও বেশি বেশি করে ভিডিওটা দেখবেন। একটা সময় ভালো লেগেই যাবে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পার্কটি অনেক খালি খালি লাগছিল, আর পার্ক খালি খালি থাকলে একটু ভালো লাগে না। তো এত বড় একটি পার্ক, আর আজকে লোকজন থাকার তেমন কথাও নয়, কারণ আজকে বৃহস্পতিবারের দিন, বৃহস্পতিবার বিকেল, বৃহস্পতিবারে তো তেমন লোকজন আসে না। শুক্রবারে এখানে অনেক লোকজন হয়, তো শুক্রবারে আসলে ভিডিও করা অসম্ভব হয়ে পড়ে। তো সব কিছু মিলাইয়ে আজকে তো আমরা এদিকে যাচ্ছিলাম, এর ভিতরে ভিডিওটা করে নিলাম। জানি না কার কেমন লাগতেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। দেন দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিকে মহাসড়ক, মহাসড়কের মাঝখানে এই পার্কটি। তো এর ভিতরে সন্ধ্যা লেগে আসছিল, আর বেশি সময় নেব না। তো এখান থেকে বেরিয়ে যাব। ছোটো ভাইকে বললাম এখান থেকে বেরোবো, তো ও তো কিছুতেই এখান থেকে যেতে চাচ্ছিল না। তারপরেও আর কিছু করার নাই, কাজের জন্য এখান থেকে বেরোতেই হবে খুব দ্রুত। তো আপনারাও সঙ্গে থাকবেন লাস্ট পর্যন্ত। অ্যাকচুয়ালি বন্ধুরা, আপনারা হয়তো বিরক্ত হবেন, কারণ আমি বারবার আপনাদের কাছে দোয়া প্রার্থী, দোয়া চাই, কারণ মরতে তো সবারই হবে।
আর কখন কে মারা যাবে তার কোনো ঠিক নাই, এই জন্যই বারবার আপনাদের কাছে দোয়া চাই। আর আপনাদের জন্য দোয়া করি আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, আপনাদের যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই ফ্যামিলি নিয়ে জননেতা আব্দুল জলিল পার্কে আসবেন। আর এই পার্কের পরিবেশটা অনেক মনোরম, আপনারা দেখলেনই। তো ফ্যামিলি নিয়ে একটু সময় কাটানোর মতো পরিবেশ এখানে আছে। নওয়ার মধ্যে খুব ভালো একটা পরিবেশ তৈরি করে রেখেছেন আমাদের জননেতা মরহুম আব্দুল জলিল সাহেব। তো আপনারা আসবেন বন্ধুরা, আপনাদের আমন্ত্রণ রইল। তো বন্ধুরা, আমার ভিডিও বা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন। আর এক ঝলকে দেখে নিলেন জননেতা আব্দুল জলিল পার্কের পরিবেশটা। আর এখন আমরা বের হব এখান থেকে, এক্সিট রাস্তা খুঁজতেছিলাম, বেরিয়ে যাচ্ছি অবশেষে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।